আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে সিদ্ধ আলু আর সিদ্ধ ডিম দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ থেকে একটু কম পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। কালো জিরা দিয়ে দিচ্ছি স্বাদমতো। কালো জিরার পরিমাণটা একটু কম দিবেন, নইলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। এবার কালো জিরাটা ময়দার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা যেন একটু হালকা শক্ত হয় সেভাবে করে করতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিব। এরপর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। শুকনা মরিচ দিয়ে দিচ্ছি 3টা, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। লবণ দিয়ে দিব স্বাদ মতো। ধনিয়া পাতা কুচি দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এবার দিয়ে দিব নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এই মশলাটা ব্যবহার করার জন্য। এখন সবকিছু ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এই নাস্তাতে অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতা কুচি দেওয়ার জন্য, কারণ ধনিয়া পাতা কুচি দিলে এই নাস্তার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু 2 কাপ পরিমাণ। আমি 4টা আলু সিদ্ধ করে এরপরে ম্যাশ করে নিয়েছিলাম। এবার আলুটা আমি ভালো মতো মেখে নিচ্ছি। আর অল্প অল্প ময়দা দিয়ে আলুটা একটু ভালো মতো মেখে নিতে হবে, নইলে কিন্তু নাস্তাটা যখন বানাবো তখন কিন্তু ভেঙে যেতে পারে। তাই অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন। আর আপনাদের কাছে ময়দা না থাকলে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এখন একটা সাইডে এগুলো রেখে দিব। এখানে 2টা ডিম সিদ্ধ করে গোল গোল করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে করে। এইগুলো দিয়ে আজকের নাস্তাটা আমি তৈরি করব। এখন আমি নাস্তাটা বানিয়ে নিব। প্রথমে আলুর একটু মিশ্রণ হাতে নিয়ে বলের মতো তৈরি করব। এরপরে মাঝখানে একটু জায়গা করে এর ভেতরে 1 পিস ডিম দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে আমি ভালোভাবে ঢেকে দিচ্ছি যেন ডিমটা না দেখা যায়। এভাবে করে সবগুলো নাস্তাই কিন্তু বানিয়ে নিব। নাস্তাটা বানানো হয়ে গেছে, ঠিক সেইমভাবে আমি বাকি নাস্তাগুলো বানিয়ে নিব। সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এরপর আমি আগে থেকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা দিয়ে রুটি বানিয়ে নিব। আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে রুটিটাকে লম্বা লম্বা করে কেটে নিব। রুটিটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আগে থেকে যে নাস্তাটা বানিয়ে রেখেছিলাম সেই নাস্তাটার এই রুটির স্লাইসগুলো দিয়ে আমি ডিজাইন করে নিব। এখান থেকে একটা নাস্তা আমি আপনাদেরকে ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি দেখে বুঝে নিতে হবে যে কিভাবে আমি নাস্তাটা ডিজাইন করে নিচ্ছি। ঠিক এইভাবে করে বাকি অংশটুকু রেখে দিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এটা পানি দিয়েও সিল করে নিতে পারেন, তাহলে আর খুলে যাওয়ার চান্স খুব কম থাকবে। আর এইভাবে ডিজাইন করে নাস্তা তৈরি করলে বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। আপনারা ভিডিওটি দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। সেইমভাবে কিন্তু আমি বাকি নাস্তাগুলো বানিয়ে নিব। সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এখন নাস্তাগুলো ভেজে নিব। পরিমাণ মতো তেল গরম করে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। এক সাইড যখন হয়ে যাবে তখন অপর সাইড উল্টে দিচ্ছি। আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগতে পারে। আমি উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। নাস্তার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর নাস্তাটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে। আমি এবার তেল থেকে নাস্তাটা তুলে নিচ্ছি আর একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আলু ডিমের নাস্তা। এই নাস্তাটা আপনারা টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন। ছোট বড় সবারই পছন্দ হবে এই নাস্তাটা। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।